হ্যালো বন্ধুরা, আবার আমি এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন গল্প নিয়ে। তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বেশি দেরি না করে শুরু করছি গল্পটা। রাহুলের মন খারাপ হয়ে গেল। অফিসের বন্ধ ঘরে বসে এসির মধ্যে কিছুই টের পায়নি সে। 8তলা সাউন্ডপ্রুফ অফিসের মধ্যে বসে কাজ করলে বাইরে বৃষ্টি পড়ুক বা বোমা কিছু টের পাওয়া যায় না। অফিসের 8তলা করিডরে জানলা দিয়ে উঁকি দিতে রাহুল দেখল ওপারে গাছ, রাস্তা, দোকানপাট, মানুষজন, গাড়ি স্নান করছে। বলতেই মাঝে মধ্যে এরা সহকর্মীদের বলে, বোঝা যায় না কোথায় কাজ করছি, কলকাতার ক্যামাক স্ট্রিট না মুম্বাইয়ের জুহু নাকি আমেরিকার শিকাগোয়। সহকর্মীরা রাজু বলে, তোমার মন যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় তাই তো এই ব্যবস্থা করেছে কোম্পানি। বাইরে কি হচ্ছে কিছুই টের পাবে না। একটি বেসরকারি ব্যাংকে মিউচুয়াল ফান্ড বিভাগে কাজ করেন রাহুল। বাইরের লোক আসে কম, ব্যাংকের জানলা সব এসির জন্য বন্ধ, জানলায় ঝুলে ভারী পর্দা। রাহুলের মনে হয় প্রতিদিন 8 ঘন্টার এসি কারাগারে বসে কাজ করতে হচ্ছে তাকে। একটা টিভি পর্যন্ত চলে না। লিফটের অপেক্ষা না করে 8তলা থেকে তরতর করে সিঁড়ি দিয়েই নেমে এলো রাহুল। সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরোতেই ভেজা প্রকৃতি যেন ঝাপটা মারল চোখে মুখে। বদ্ধ করে এসি থেকে সোজাসুজি একদম বাইরে বৃষ্টি ভেজা খোলা হাওয়া, যেন একেবারে সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে রাহুল। শুধু সামনের সমুদ্রের বদলে ক্যামাক স্ট্রিটে ব্যস্ত রাস্তা। কয়েকদিন টানা 40-42 ডিগ্রি তাপপ্রবাহের পর কখন যেন মেঘ এসে শহরকে ভিজিয়ে দিয়ে গেছে। বহু প্রতীক্ষারে বৃষ্টি দেখতে না পেয়ে, বৃষ্টিতে একটু ভিজতে না পেরে রাহুলের মন খারাপ হয়ে গেল। অফিসের সামনে খিটখিটে চাওয়ালা বাবুটারও মুখটা প্রসন্ন দেখাচ্ছে বৃষ্টিতে ভিজে। রাহুলের মনে হলো শুধু ভেজা হলো না, বৃষ্টি থেমে গেলেও রাস্তার ওপর সোনালি গয়নার নকশার ওপর জল জড়িয়ে পড়ছে। রাহুলের পাশ দিয়ে চলে গেল বৃষ্টিতে ঝুপুস ভেজা তাদের অফিসের বেয়ারা দিনেশ। বৃষ্টিতে ভেজার আর উপায় নেই, বৃষ্টি পালিয়েছে। রাহুলও ঠিক করলো এবার সেও অফিস থেকে পালাবে। অফিসের সময়ও প্রায় শেষ হয়ে এসেছে, আর মিনিট 15, আজ নয় 15 মিনিট আগেই বেরোবে। কোথায় যাওয়া যায় ভাবলো রাহুল। প্রতিদিন অফিসের পর সে বেকার, বন্ধুবান্ধব কমে আসছে, স্টেডি গার্লফ্রেন্ডও নেই। কাটা ঘুরির মতো ঘুরতে ঘুরতে অফিস ছুটির পর বাড়ি ফিরতেও ইচ্ছে করে না। সে ফোন করলো পুরনো বন্ধু অনিমেষকে। শ্যামবাজারে থাকে সে। ফোনের ওপারে অনিমেষের গলায় উচ্ছ্বাস, চলে আয় চলে আয়, এখানে খুব বৃষ্টি, একেবারে আবগারি ওয়েদার। শ্যামলকেও ডেকে নিচ্ছি, আমার ফ্ল্যাট ফাঁকা আছে। রাহুল জিজ্ঞেস করলো, এখনো বৃষ্টি হচ্ছে? অনিমেষ বলল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতদিন পর বৃষ্টি নামলো। আমি ছাদে গিয়ে একটু ভিজলামও, তুইও তাড়াতাড়ি চলে আয়, ভিজতে পারবি, বাড়ি ফেরার সময় শুকনো জামা পরে চলে যাবি। রাহুল দ্রুত পায়ে লিফট ধরে উপরে উঠে ওদের ম্যানেজারকে বলল, ব্যানার্জিদা আজ 15 মিনিট আগে বেরিয়ে যাচ্ছি। ব্যানার্জিদা হ্যাঁ বা না কিছুই বললেন না, শুধু একবার ওপরের দিকে চাইলেন। রাহুল উত্তরে অপেক্ষা করলো না, ব্যানার্জিদাকে ইনফর্ম করা হয়ে গেছে, এবার সে বেরিয়ে যাবে। রাস্তায় বেরিয়ে মনটা ভালো হয়ে গেল রাহুলের। বন্ধুদের সঙ্গে বোতল খোলার প্ল্যানের জন্য নয়, ক্যামাক স্ট্রিটে ভিজতে পারেনি, কিন্তু শ্যামবাজারে পারে এটা চিন্তা করে। রাহুল ময়দান মেট্রো স্টেশন নামতে শো করে একটা দমদমগামী মেট্রো চলে এলো। মনে হলো মেট্রোটাও যেন তাকে বৃষ্টিতে ভেজার জন্যই নিতে এসেছে। শ্যামবাজারে নেমে দুটো সিঁড়ি টপকে মাটির ওপরে উঠে ফের হতাশ রাহুল। বৃষ্টি থেমে গেছে শ্যামবাজারেও। সামনে বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টিতে স্নান করছে পাঁচমাথা মোড়ে নেতাজি আর তার ঘোড়াও। রাস্তার লাইটগুলো সবে জ্বলে উঠে হিরে কুচি মতো আলো ছড়াচ্ছে। কি মিস করলি তুই, জাস্ট 5 মিনিট আগে বৃষ্টি থামলো। অনিমেষ বোতল খুলতে খুলতে বললো, হিরক শ্যামলরাও চলে এসেছে। রাহুল বলল, আমি বৃষ্টি কিছুই টের পেলাম না, আমাদের অফিসের লোকগুলো যেন সব গাধা, কেউ কিছু জানতেও পারলো না। অনিমেষ বলল, চিন্তা নেই, আমার তো আর মরুভূমিতে থাকি না, বর্ষাকাল তো এসেই গেল, পরে বৃষ্টিতেই ভিজবি। বন্ধুরা, এখানেই পার্ট 1 শেষ হলো, এবং পরের ভিডিওতে আমি পার্ট 2 আপলোড করবো। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনে প্রেস করো এবং বেল নোটিফিকেশনটা অন করে দাও। থ্যাংক ইউ, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, সুস্থ থাকো, ভালো থেকো, গুড বাই।